দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা আমাদের থার্ড ইউনিট, আর এটাই কিন্তু ফাইনাল ক্লাস এই টেক্সটের। তো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসের একটা টেক্সট আমরা জানি, যার কিন্তু অলরেডি দুটো ইউনিট, ইউনিট 1 আর ইউনিট 2 আমরা পড়ে নিয়েছি। না দেখে থাকলে আই বাটনের লিঙ্ক আসছে, দেখে নিই। তো যেটা বললাম এটা আমাদের ইউনিট 3। তো চলো শুরু করা যাক। বলছে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তো অন্ত্যেষ্টি ক্রিয়ার বা অন্ত্যেষ্টি কাজের বা শেষ কাজের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেনে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, পিপল ডিড নট উইপ এনি মোর, উইপ মানে কাঁদা, এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তো কামরাটা কি ছিল? ফুল দিয়ে সাজানো ছিল। ট্রেনের মানুষজন ভজন গাইছিল। মানুষজন আর কাঁদছিল না, কারণ তারা সেই ফুল আর গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। At every station, sorrowful crowds filled the platform. Amid songs and prayer, the train reached Allahabad. The asses were immersed in the Ganges, বা Ganges, যাই বলো, Ganges, where a huge crowd had gathered at the bank. Afterwards, we all went back to Delhi. তো আগেরটা আমরা পেলাম গান্ধীজির প্রেজেন্স অনুভব করতে পারছিল। প্রতিটা স্টেশনে প্ল্যাটফর্মে শোকার্ত মানুষ, সরফুল মানে শোকার্ত, ঠিক আছে, শোকার্ত মানুষরা, মানুষের ভিড়ে পরিপূর্ণ ছিল। গান ও প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছল। গান্ধীজির চিতাভস্ম গঙ্গার জলে বিসর্জন দেওয়া হলো। নদীর ধারে তখন বহু মানুষের ভিড়। এরপর আমরা দিল্লিতে ফিরে আসি। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দেখো এই আই ফেল্ট অ্যাট সি, এটা মানে দিশাহারা, মানে বুঝতে না পারে কি করে উঠবে, সেটা বুঝতে না পারে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. My sisters and I, and other young people like me, had been merely onlookers. But still, I felt at sea. I felt I had grown up within a magic circle. তো দিল্লিতে ফিরে এসে আমি যেন কেমন একটা দিশাহারা বোধ করছিলাম। আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, তার ডাকে জেলে যাওয়া বা দেশের অন্য কোনো স্বার্থত্যাগও করিনি, দেশের জন্য অন্য কোনো স্বার্থত্যাগও করিনি। আমি, আমার বোনেরা এবং অন্যান্য অল্প বয়স্ক মানুষ শুধু প্রত্যক্ষদর্শী ছিল। অনলুকার্স মানে প্রত্যক্ষদর্শী। তবু আমি অথই সমুদ্রে পড়েছিলাম। দেখো আই ফেল্ট অ্যাট সি, অথই সমুদ্রের এর কথাটার মানে হচ্ছে ভেবে না পারা। তুমি যদি সমুদ্রে পড়ে যাও তুমি বুঝে উঠতে পারবে না কি করবে, তো সেটাকে বলে ফেল্ট অ্যাট সি, কনফিউজ স্টেট। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো একটা জাদুর বৃত্তের মধ্যে বেড়ে উঠছিলাম। মানে ম্যাজিক সার্কেল মানে তুমি যখন প্রোটেক্টেড ফিল করো, তাই না? With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. With an effort, I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? How could I so easily lose courage when he was no longer there? তাহলে দেখো, এই যে গান্ধী চলে গেলেন, তাই না? তো বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার মনে হলো সেই জাদুবৃত্ত কোথাও যেন উধাও হয়ে গেছে, আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। আনপ্রোটেক্টেড মানে অসুরক্ষিত অবস্থায় রেখে। চেষ্টা করে আমি আবার শক্তি জুগিয়ে নিজেকে দাঁড় করালাম। আমি নিজেই আমি নিজেকে জিজ্ঞেস করলাম, বাপু কি শুধুই বেঁচে ছিলেন? আর এমন কি এমনি মারা গেলেন? মানে গান্ধীজি কি কোনো কারো উপর থট বা কোনো প্রিন্সিপাল বা কোনো এথিক্স চাপাতে পারেননি বা বোঝাতে পারেননি? তার মানে মানুষ যখন চলে যায় তার বোঝানো কথাগুলো আমাদের মানতে হয়, তাই না? তো সেটাই বলছে। উনি যখন আর নেই, তখন এত সহজে আমি কি করে সাহস হারালাম? কারণ গান্ধীজি তো সবাইকে সাহস জুগিয়েছিলেন, তাই না? My values were not so weak. Millions of people would have been ordinary folk, but for Bapu, he brought them out of indifference and awakened them to one another's suffering. What if now Bapu is gone? We were still there, young, strong, and proud, to bear his banner before us. Bapu had passed away, but his India would continue to live in his children. ঠিক আছে? তাহলে আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ নিতান্তই সাধারণ মানুষ হয়ে রয়ে যেত। তিনি তাদেরকে নির্লিপ্ততা থেকে তুলে এনে একে অপরের কষ্টে সচেতন করেছিলেন। মানে বাপু সবার মধ্যে সেই সাহসটা জুগিয়েছিলেন, তাই না?
বাপু চলে গেলেই বা কি হয়েছে, আমরা তরুণ শক্তিশালী, তাই না? বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট ইন্ডিয়া উড কন্টিনিউ। তাহলে কি বলছে দেখো, উই ওয়ার স্টিল দেয়ার, বাপু চলে গেছেন কিন্তু আমরা তো আছি। আমরা কেমন আছি না, দেখো লেখা আছে ইয়াং তরুণ, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড মানে গর্বিত। তো এখনো রয়েছি তার পতাকা বহন করার জন্য। পতাকা মানে শুধুমাত্র ফ্ল্যাগ নয়, এখানে হচ্ছে তার এথিক্সটা, তার তার সেই মনের যে থট, তার যে ওয়ে অফ থিঙ্কিং, সেটাকে ক্যারি আউট করে, তাই না? বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু তো মারা গেছেন, এটা সত্যি, কিন্তু তার ভারত তারই সন্তানদের মধ্যে বেঁচে থাকবেন, মানে বাপুর যারা ফলোয়ার তাদের মধ্যেই কিন্তু বাপুর এথিক্স কন্টিনিউ হবে। তো এতটাই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার করবো। আর এরকম কিন্তু কন্টেন্ট চ্যানেলে আরও পাবে, প্লেলিস্ট চেক করবে। আর এরকম আরও ফিউচার আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করবো। আমার স্পেশালাইজেশন ইংলিশ গ্রামার, কিন্তু আমি লিটারেচারটাও পড়াই তোমাদের সুবিধার্থে। তো সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে আমরা গ্রামার প্র্যাকটিস করি, একটা কোয়েশ্চেন 4টে অপশান, তোমাদের রেগুলার বেসিসে গ্রামার প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই ইউ ক্যান ডেফিনেটলি কমেন্ট ইট ডাউন, আই উইল ট্রাই টু মেক আ ভিডিও অর ট্রাই টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর আরও কন্টেন্ট পেতে গেলে চ্যানেল ফলো করব। দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো মজাদার টপিক নিয়ে, অন্য কোনো মজাদার ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবধি পড়তে থাকো, ইমপ্রুভ করতে থাকো, আর ইংলিশকে ভালোবাসতে ভুলো না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থেকো, টাটা।